তারা ভাবছো কখনো নিরামিষ খাবে না, তাদের জন্য এই রেসিপিটা। যারা মাছ মাংস ছাড়া মোটেও খেতে পারো না, তাদের জন্য আজকের এই রেসিপিটা করলাম। আজকে বানালাম পটলের সর্ষে পোস্ত। নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে আসলাম আজকে নিরামিষ আর একটা রেসিপি নিয়ে। তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাবে, আর নিরামিষ খেতে কে কে পছন্দ করে তাও কিন্তু জানাবে। সর্ষে পটল করবো, তার জন্য এই যে পোস্তদানা নিয়ে নিয়েছি আর কালো সরিষা কাঁচা ঝাল নিয়ে নিয়েছি। এই যে এগুলো আমি এই পোস্তদানাটা একটু ভিজিয়ে রাখবো, তাহলে একটু নরম হবে, বাটতে সুবিধা হবে। আমি শিলনোড়ায় বেটে সব মশলাগুলো রেডি করে নেব। আর এদিকে পটল কেটে নিয়েছি, পটলের গায়ে দেখো চিলি চিলি এই যে একটু দাগ দিয়ে দিয়েছি, যাতে ভিতরে সব মশলাপাতি ঢুকে যায়, কারণ আমি আস্তে আস্তে রান্না করব। আর এখানে শিলনোড়ায় বেটে নিয়েছি আমি, দেখো সর্ষে কাঁচা ঝাল বেটে নিয়েছি, আর ওখানে একটু পোস্তদানা বেটে নিয়েছি, আর অল্প একটু জিরা দিয়েছি, আমি কাঁচা জিরা বেটে দিয়েছি এর সাথে। আর এখানে এদিকে আমি লবণ হলুদ মেখে নিয়েছি পটলের ভিতরে। আর এখন তেল দিয়ে আমি এটা ভেজে নেব, হালকা করে ভাজবো, কারণ বেশি ভাজবো না, বেশি ভাজলে পটলটা একদম গলে যাবে, রান্না করা যাবে না, তাই হালকা হালকা ভেজে নেব। দেখো আমি একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি, আর এখন উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। আর আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি একদমই নতুন তোমাদের মাঝে এই যে রেসিপিগুলো নিয়ে আসছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। এই যে দেখো, আর আমার মতো একটু রান্না করে খেয়ে দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপিগুলো তাহলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। এক একজনের রান্না তো এক এক রকম, সবাই তো একভাবে রান্না করে না, তাই একটু তোমাদের সাথে আমার রান্নাটা শেয়ার করলাম। আর আমি এখানে সরিষার তেল দিয়েছি, তার ভিতর ফোড়নে দেখো কালি জিরা দিয়েছি। আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সেগুলো কিন্তু তুলে রাখছি। এখন আমি দেখো এর ভিতর এই পটলগুলো দিয়ে দিলাম, কারণ এখন আমি একে একে মশলা দেব। এখানে আছে হলুদ আর লবণ, আর অল্প একটু হালকা কালারের জন্য একটু গুঁড়া ঝাল দিয়েছি। এখন আমি এই মশলার সাথে দেখো এখানে একটা কাঁচা ঝালও দিয়ে দিয়েছি। এর সাথে মশলার সাথে এখন সুন্দর করে এই পটলগুলোকে কষিয়ে নেব, কারণ এখন একটু ভালো করে কষিয়ে নেব, পরে ঝোল দিয়ে দেবো। এইটা আগে কাঁচা গন্ধটা যাবে মশলার, আর পটলটাও খানিকটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো একদম মশলাটা কষানো হয়ে গেছে, পটলটাও সাথে রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। ঝোলের জন্য অল্প পরিমাণ এখানে গরম জল দিয়ে দিচ্ছি। দেখো একটু গরম জল দিলে হয় কি তাড়াতাড়ি ফুটে ওঠে, আর আমার কাছে খুব ভালো লাগে। আর এদিকে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি একটু, আর মশলাটা ভালো করে গুলে নিয়েছি। এই যে দেখো আমি এটা উঠানের আগে আগে দিয়ে দিয়েছি, কারণ তাহলে তেতো ভাবটা আসে না, আর একটু ঝাঁঝটা থেকে যায় সরিষার। এজন্য আমি এটা পরে দিই, উঠানের আগে আগে 2-1 মিনিট আগে দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখি, তারপর আমি এটা উঠাই। তো এক একজন এক এক রকম রান্না করে, অনেকে রান্না করে সরিষার ভিতর কষিয়ে রান্না করে, আমি কিন্তু কষাই না। তো এভাবে একবার রান্না করে বানিয়ে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে, চেটে পুটে খাবে। যারা কখনো মাছ মাংস ছাড়া কিছু খাও না তারা অবশ্যই একবার খেয়ে দেখবে। আর কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য আশীর্বাদ করো।